আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ১ পাউন্ড ওজনের অথেন্টিক স্ট্রবেরি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। সাথে ক্রিম কিভাবে তৈরি করবেন। আর অথেন্টিক ভাবে এই কেকটা কিভাবে ফ্রস্টিং করতে হয় সেটাও বলেছি এই ভিডিওতে। অর্থাৎ A to Z একটা ভিডিও। এই ভিডিও দেখলেই আপনারা স্ট্রবেরি কেক নিয়ে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন। ১ পাউন্ড ওজনের হবে এই কেকটা। তো ১ পাউন্ড কেক বেস তৈরি করতে হলে ২ টা ডিম নিতে হবে। আজকের ডিমটা একটু ছোট সাইজের ছিল সেজন্য শুকনো উপকরণ একটু কম নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এখানে সাথে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার ৩ টা এখন চেলে নিতে হবে। শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে একসাথে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২ টো ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিব। ডিমের কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে এর ভেতরে যেন এক ফোঁটাও কুসুম না থাকে, তাহলে কিন্তু ফোমটা ভালোভাবে হবে না। তাই এটা খেয়াল করে আপনাকে করে নিতে হবে। তো কুসুমটা আলাদা করে নেওয়া হয়ে গেলে সাদা অংশটাকে একটুখানি বিট করে নিচ্ছি একটু ফেনা হয়ে আসা পর্যন্ত। যখন একটু ক্লাউডি ভাব হয়ে আসবে তখন এর সাথে আমরা চিনিটা অ্যাড করে দিব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা একবারে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এই ডিমের সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। এই পর্যায়ে বিটার স্পিড কিন্তু বাড়ানো যাবে না। বিটার স্পিড বাড়ালে দেখা যাবে যে অতিরিক্ত এয়ার বাবলস ক্রিয়েট হবে। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে শুকনো উপকরণটা ভালোমতো মিশতে চাইবে না আর কেকটা ফুলে চুপসে যাবে বা অনেক সময় দেখা যায় কেকটা ফুলবে না ব্যাটার বসে যেয়ে। তো আপনারা এই বিষয়টা ভালো করে খেয়াল করে এই ফোমটা তৈরি করবেন। তো আমার এখানে ফোমটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ডিমের যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটো। আর যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের কেক হবে সেহেতু এখানে আমাদেরকে স্ট্রবেরি ইমালশন দিতেই হবে। তো এখানে 1/2 চা চামচ পরিমাণ স্ট্রবেরি ইমালশন দিলাম। আর একটু পিঙ্কিশ কালার আনার জন্য একটু কয়েক ফোঁটা মতো রেড ব্যানের পিঙ্ক কালার দিলাম। যেকোনো ব্র্যান্ডের পিঙ্ক কালার দিবেন। খুব বেশি দেওয়া যাবে না তাহলে তিতা লাগবে। অল্প পরিমাণে দিয়েছি। কালার, ইমালশন এবং কুসুমটা দিয়ে আবারও ৫ থেকে ১০ সেকেন্ড একটু বিটারের স্পিড ১ এ রেখে বিট করে নিচ্ছি। সবকিছু মিশে যাওয়া পর্যন্ত। ওভার মিক্স করা যাবে না। এখন আমরা শুকনো উপকরণটা একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুবই সাবধানে আলতো হাতে একদিক ঘুরিয়ে, ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ফোমটা বসে যাবে না। তাড়াহুড়ো করলে দেখা যাবে যে ফোমটা বসে যাবে আর কেকটা ফুলতে চাইবে না বা কেকটা সফট হবে না, স্পঞ্জও হবে না। তাই তাড়াহুড়ো করা যাবে না। তো এভাবে আমি ১ম থেকে শেষ অবধি খুবই আলতো হাতে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন। আর এখানে ৬ ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে একটা বেকিং পেপার বিছিয়ে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে একটা কাঠির সাহায্যে একটু ফ্ল্যাপ করে নিচ্ছি, অর্থাৎ সমান করে নিচ্ছি। এতে করে ভেতরে থাকা এয়ার বাবলস বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার পর একদম সমান থাকবে। ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে কেকটাকে আমি ২৫ থেকে ৩০ মিনিট মতো বেক করে নিয়েছি। আর এদিকে আমি ক্রিম তৈরি করছি ট্রপিক্যাল গোল্ড ক্রিম। এটা ট্রপিক্যালের নিউ ভার্সন। শীতকালের জন্য একদম উপযুক্ত একটা ক্রিম, কেননা এই ক্রিমটা ফাটা, ফাটা হয়ে যায় না। খুব সুন্দর মতো কাজ করা যায়। নীল প্যাকেটের যে ক্রিমটা আছে ওইটা দেখা যায় যে কাজ করতে গেলে খুব সহজেই শুষ্ক হয়ে যায়। মানে ইনস্টা হুইপ ক্রিম বা ট্রপিক্যালের নীল প্যাকেট যেটা, দুটোই ওরকম হচ্ছে। তবে এইটাতে অত সমস্যা হয় না। তো আমি এখানে ১ কাপের থেকে কিছুটা কম ক্রিম নিয়ে বিট করছি। তবে একটা কথা বলি, শীতের সময় আপনারা ক্রিমটাকে অতিরিক্ত স্টিফ কখনোই করবেন না। অতিরিক্ত স্টিফ করলে দেখা যায় ক্রিমটা শুষ্ক হয়ে যায়, সেটা কেকের গায়ে লাগাতে সমস্যা হয়, কালার মিক্স করলে ফাটা, ফাটা হয়ে যায়, পাইপিং ব্যাগে ভরালে ফাটা, ফাটা হয়ে যায়। একটু কম স্টিফ করবেন। কম স্টিফ করলে দেখা যাবে যে ক্রিমটা নিয়ে আপনাদের কাজ করতে একটুও সমস্যা হবে না। তো এই ক্রিমটাও যে আমি অতিরিক্ত স্টিফ করব এরকম না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম স্টিফ হলেই আমরা বন্ধ করে দিব। এর থেকে অতিরিক্ত স্টিফ করতে গেলে ক্রিমটা একদম ফাটা, ফাটা হয়ে যাবে। তাই শীতকালে ক্রিমটা অতিরিক্ত স্টিফ করতে যাবেন না। তো যাই হোক, এখানে আমার ক্রিমটা হয়ে গেছে। ক্রিমটা একপাশে রেখে দিচ্ছি। যে স্ট্রবেরি ফ্রুট ফিলিং দেখছেন, এটা হলো আমাদের স্ট্রবেরি কেকের মাঝখানের লেয়ারে দিতে হবে অবশ্যই। শুধু বেসটাতে স্ট্রবেরি ইমালশন দিলাম আর ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম, তাহলেই কিন্তু অথেন্টিক স্ট্রবেরি কেক হয়ে গেল না। অবশ্যই আমাদেরকে ফ্রুট ফিলিং ব্যবহার করতে হবে। আর এই ফ্রুট ফিলিং আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। শুধুমাত্র স্ট্রবেরি ফ্রুট ফিলিং যে পাবেন এমন না। আমাদের কাছে স্ট্রবেরি ফ্রুট ফিলিং, ব্লুবেরি ফ্রুট ফিলিং, চেরি ফ্রুট ফিলিং, এই ৩ ধরনের ফ্রুট ফিলিং পেয়ে যাচ্ছেন। তো আমি এখান থেকে মোটামুটি ১৫ থেকে ২০ গ্রাম মতো ফ্রুট ফিলিং নিয়ে নিচ্ছি। তবে অনেকেই আছে যে ফ্রুট ফিলিংটা পছন্দ করেন না, কারণ একটু ট্যাঙ্গি হওয়ার জন্য। তবে এই ফ্রুট ফিলিংগুলো আসলে একটু ট্যাঙ্গি ভাবের জন্যই কিন্তু খেতে বেশ মজার হয়ে থাকে। তো আমার যতটুকু প্রয়োজন একটা বাটিতে উঠিয়ে নিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি।
আর কেকটাও ঢেকে রেখেছিলাম, প্রপার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করার পর কেকটাকে আমি ৩টা ভাগে ভাগ করব। বেসিক্যালি দেখা যায় ১ পাউন্ডের একটা কেক আমি ২টা ভাগে ভাগ করি। তবে এই কেকটা একদম সিম্পল ডিজাইন হবে, সেজন্য ৩টা ভাগেই ভাগ করছি। কেননা যেটুকু ক্রিম তৈরি করেছি সম্পূর্ণটুকুই যাতে ব্যবহার হয়ে যায়, একটুকুও যেন ওয়েস্ট না হয়, সেজন্য আসলে ৩টা ভাগ করে নিয়েছি। ভারী ডেকোরেশন হলে অবশ্যই আমি ২টা ভাগ করে নিতাম। তো একটা ৯ ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি। তার উপরে একটা স্লাইস বসিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপরে যে ফ্রুট ফিলিংটা তুলে রেখেছিলাম সেখান থেকে যতটুকু প্রয়োজন দিয়ে নিব। এটা ইচ্ছামতো দিয়ে নেওয়া যায়। আপনারা পছন্দ মতো দিবেন বা কাস্টমার ডিমান্ড অনুযায়ী দিয়ে নিবেন। তারপরে আরেকটা লেয়ার দিচ্ছি। দিয়ে এখানেও সুগার সিরাপ দিব। তারপরে সেম ভাবেই ক্রিম এবং ফ্রুট ফিলিংটা দিয়ে স্প্রেড করে নিব। তারপরে আমি কেকটাকে অল্প ক্রিম দিয়ে অফ স্ক্রিনে ক্রাম কোট করে নিয়েছি। তারপরে ফাইনাল ক্রিমটা দিয়ে ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিংটা আপনারা যে যেভাবে খুশি দিয়ে নিতে পারেন। পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে তারপরে ফিনিশিং দিলে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। খুব সহজেই ফিনিশিংটা আনা যাবে। তো আমি এভাবে দিয়ে খুব ভালো মতো একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। একটু শেড তৈরি হবে এই কেকটার উপরে, ওইজন্য খুব ভালো একটা ফিনিশিং দিয়ে নিই, পরবর্তীতে দিব। ১২৪ যে নজেলটা দেখতে পেলেন ওইটা দিয়েই আমি সাইডের ডিজাইনটা করে নিব। তো ওইটা একটা পাইপিং ব্যাগে ভরে সাদা ক্রিমটা আমি ভরে রেখে দিলাম। আর যেটুকু ক্রিম আছে এটার ভেতরে আমি কালার মেশাবো। আর কালারটা একটু হালকা পিচ কালারের মতো হবে। পিচ কালারটা তৈরি করার জন্য একটু পিঙ্ক কালার দিতে হবে আর খুবই সামান্য ১ ফোঁটা মতো ইয়েলো কালারটা দিতে হবে। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই এই পিচ কালারটা তৈরি হয়ে যাবে। তো ১ম এ খুব হালকা হয়ে গেছিল, সেজন্য আমি আবারও একটুখানি পিঙ্ক কালার আর ১ ফোঁটা মতো ইয়েলো কালার দিয়ে এই কালারটা তৈরি করে নিলাম। তো এরকম একটা লাইট কালার আমাদের তৈরি হয়ে গেছে আর এটা দিয়ে আমি ডিজাইনটা করে নিব। তো ওই যে বললাম ১ম এ যে একটু শেড হবে। তো পিচ কালারের যে ক্রিমটা বা পিঙ্ক টাইপেরই একটা কালার, ওই ক্রিমটা আমি একটু সাইডে দিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ১২৪ নজেলটা দিয়ে ডিজাইন করে নিব উপরের সাইডটাতে। আর এই বর্ডার ডিজাইন করার সময় নজেলের মোটা সাইডটা থাকবে নিচের দিকে আর চিকন সাইডটা থাকবে উপরের দিকে। আর কিভাবে ডিজাইনটা করছি এটা লক্ষ্য করুন। হাতটা একটু হালকা করে শেক করে নিচ্ছি বা ঝাঁকিয়ে নিচ্ছি। নিয়ে এরকম সুন্দর একটা বর্ডার ডিজাইন করে নিলাম। তো একইভাবে অপোজিট সাইডেও আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আর এই ডিজাইন করার সময় আবারও বলি, মোটা সাইডটা থাকবে নিচের দিকে আর চিকন সাইডটা উপরের দিকে রেখেই ডিজাইনটা করে নিতে হবে। তো এই যে বর্ডারটা দিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমরা যে কালারিং ক্রিমটা ছিল ওইটা দিয়ে ফুল তৈরি করে নিব। ফুল তৈরি করার সময় এখানে আমি ১০৪ নাম্বার নজেলটা ব্যবহার করেছিলাম। তো ফুল তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই নজেলের মোটা সাইড নিচে রাখতে হবে এবং চিকন সাইড উপরে রাখতে হবে। আর একদম ছোট ছোট গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। ফুলটা কিভাবে তৈরি করছি এটা একটু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ১ম এ একটু কিভাবে বলি, একটু আঁকাবাঁকা করে মানে একটা পাপড়ি তৈরি করে নিলাম বা বেস তৈরি করে নিলাম। তারপর ২টা পাপড়ি দিয়ে নিলেই সুন্দর ছোট ছোট ফুল তৈরি হয়ে যায়। এটা খুবই সহজ, আপনারা একটু স্লো মোশনে দিয়ে দেখবেন বা একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা পারেন না তাদের জন্য বলছি। আর যারা তো পারেন তাদের তো আসলে বলার কিছুই নেই। তো এই যে এভাবেই আমি পুরো কেকটার উপরে কয়েকটা ফুল তৈরি করে নিলাম, বেশ অনেকগুলোই। বোর্ডেও সেম ভাবে ২টো তৈরি করে নিয়েছি। এখন আমি ফুলের সাইডে পাতা এবং ডাল দেওয়ার জন্য এখানে একটু ক্রিমে সবুজ কালার তৈরি করে নেওয়ার জন্য হলুদ এবং কালো কালার মিশিয়ে নিয়েছি। হলুদ এবং কালো কালার মেশালে সুন্দর এরকম একটা গাঢ় শ্যাওলা কালার বা কচু পাতা টাইপের কালার হয়। তো এই কালারের ক্রিমটা দিয়ে আমি পাতা এবং ডাল এঁকে নিব। আর পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে নিয়ে তারপরে আমি ডালপালাগুলো এঁকে নিচ্ছি। এখন এই কেকের দাম সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেই। ১ পাউন্ড এই স্ট্রবেরি কেকের দাম ছিল ৳৭০০, ডেলিভারি চার্জ ছিল এটার ৳১০০। এই দিয়ে এই কেকটার বিক্রয় মূল্য রেখেছিলাম ৳৮০০। ডেলিভারি চার্জ তো আলাদা, সেটা কোনো ইয়ে না। কিন্তু ৳৭০০ হচ্ছে এই কেকের বিক্রয় মূল্য, অর্থাৎ ১ পাউন্ড স্ট্রবেরি কেকের দাম ৳৭০০। আমি এই কেকটা তৈরিতে যা যা ব্যবহার করেছি তার দাম অনুযায়ী এই কেকটার দাম ৳৭০০ রেখেছি আমি। আপনারা যা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে আপনাদের কেকের বিক্রয় মূল্যটা বের করবেন। তো কেকটা ডেকোরেশন করে নেওয়া শেষ। উপর দিক দিয়ে আমি সুগার বল দিয়ে নিচ্ছি, তাহলেই কেকটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে যাবে।
এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব ৫-৬ ঘন্টা পর বা ৭-৮ ঘন্টা পর ডেলিভারি করে দিব। যদিও কেকটাকে অতক্ষণ রাখতে পারিনি। ৫-৬ ঘন্টা পরেই আমি ডেলিভারি করে দিয়েছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।